চলে যাব গো। একটু সময় দাও আমাকে, এ বাড়ি ছেড়ে আমি ঠিক চলে যাব। চলে তোকে যেতে হবেই ফুলঝুরি। কতদিন আর এখানে থেকে আমার জীবনটা ধ্বংস করবি তুই? কি হয়েছে? কি এত গায়ে লাগছে কেন তোমার? হ্যাঁ, গায়ে তো লাগবে, তোমার গায়ে লাগবে, কারণ তোমার তো ভাই ফরমাইশ খাটে, ও তোমার মা বাবার ভাই ফরমাইশ খাটে। তাই ও যদি এখন চলে যায় তাহলে বাড়িতে কাজের লোকের অভাব হবে, তাই সবার কষ্ট হচ্ছে। কিন্তু আমার জীবনটা যে ও অতিষ্ঠ করে দিচ্ছে সেটা তোমরা কেউ দেখছো না, কেউ বুঝতেও চাইছো না। তাহলে চোরে, তোমার কথাটার মানে তো এটাই দাঁড়ালো যে ফুলঝুরির এতটাই ক্ষমতা যে ও তোমার মতো একটা সব পাওয়া মেয়ের জীবন ধ্বংস করতে পারে। কি দিয়ে ও তোমার জীবন ধ্বংস করবে বলো তো? কি আছে ওর? কিছুই তো নেই মেয়েটার। আর তুমি তুমি তো সব পেয়েছো, সব তোমার আছে। কি পাওনি? যা চেয়েছো তাই পেয়েছো, যা চাইছো সেটা না পেলেও জোর করে আদায় করে নিতে পারছো। তুমি তোমার সাথে ওর তুলনা করছো? প্লিজ তুমি না তোমার সাথে ওর তুলনাটা করো না, লোকেরা হাসবে জানো। অনেকক্ষণ থাকবো কিন্তু তাড়াতাড়ি চলে আসবো না, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে ঠিক আছে, চলো। অনেক খেলবো। ওই দেখ, কি? ওই দেখ ফুলঝুরি, বুড়ির চুল পাওয়া যাচ্ছে। ফুলঝুরি ফুলঝুরি, আমি বুড়ির চুল খাবো, বুঝতে পেরেছিস তো? শোন না ফুলঝুরি, তোর কাছে তো পয়সা আছে, তোমার কিনে দিবি? না সোনা দিদি, বাইরের খাবার খেলে তো তোমার পেট খারাপ হয়, একদম বাইরের খাবার খাওয়া যাবে না। যদি পেট খারাপ হয় বড় মামি কিন্তু আমার উপর রাগারাগি করবে, আমাকে বকবে। তার থেকে বরঞ্চ বাড়ি যাওয়ার পথে তোমাকে আমি মিষ্টি কিনে দেবো। আমার কিছু চাই না, যা তুই যেখানে খুশি চলে যা। বেশি বেশি আবার আবার বুড়ির চুল চেয়েছে বলে আমাকে বড় মামি দেখাচ্ছে, বড় মামি দেখাচ্ছে। এই এই, তোর গাছে না উঠতে উঠতে একটা দিদাই না রে। হ্যাঁ, কি একটা গান গাইতে শিখেছে, ওই জন্য একেবারে ধরাকে সরা গান করছে না। এই শোন, একদম আমার সাথে কথা বলবি না, আমি তোর সাথে কোথাও যাবো না। এই সোনা দিদি, এটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে এলাম, তুমি কি না আমাকেই মুখ করছো, এরকম করছো তুমি আমার সঙ্গে। আরে বাইরের খাবার খেলে তো তোমার পেট খারাপ হবে। তোমাকে ডাক্তার বাবু হাঁটতে বলেছে না? হ্যাঁ, চলো চলো হাঁটবে, চলো জোরে জোরে হাঁটো, জোরে জোরে হাঁটো। হাঁটবো? হাঁটবোই না, আমি আজকে হাঁটবোই না। আমি বুড়ির চুল খেতে চেয়েছি, ও আবার আমাকে হাঁটাচ্ছে। আমি নাকি হাঁটবো? আমি হাঁটবোই না, আমি যাবো না। তুই যা, আমি তোর সাথে কোনোদিন আসবো না। তুই চলে যা। আরে এরকম বললে কি করে হবে সোনা দিদি? কেন এরকম করছো বলো তো তুমি? ঠিক আছে যাও তো, এবার থেকে আমিও তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো না, আমিও দেখবো তোমাকে কে সঙ্গে করে নিয়ে আসে। অনেক লোক আছে, আমাকে নিয়ে আসা অনেক লোক আছে, বুঝতে পেরেছিস তো? আমি ছোটনকে বলবো, ছোটন নিয়ে আসবে, নাহলে তোর বাবাকে বলবো, তোর বাবা নিয়ে আসবে আমাকে। হ্যাঁ, তোর বাবাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর সাথে আসবোই না। তুই একটা পচামে, তুই একটা বাজেমে, যা এখান থেকে যা, আমি যাবো না তোর সাথে, চলে যা। বাবা রে বাবা, আচ্ছা জ্বালায় পড়লাম তো। শোন, বুড়ির চুল যদি খাওয়াতে পারিস তাহলে আমার সাথে কথা বলবি, আর না হলে আমার সাথে কথা বলবি না। এই শোনো না আমার কথাটা, তুমি না খুব বায়না করো আজকাল। আচ্ছা ঠিক আছে, চলো কিনে দিচ্ছি বুড়ির চুল। আরে দেবো তো, তার জন্য তো ওই অতটা অব্দি যেতে হবে। হ্যাঁ, বুড়ির চুলের কাছে যেতে হবে তো। চলো 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 কিনে দেবো। হাতটা ধরো, হাতটা ধরো, এসো এসো। বুড়ির চুল খাবো। এই সোনা দিদি, কি হচ্ছে নাকি? এসো। ফুচকা খাবো। না 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 না, আরে আরে কি করছোটা কি? আমি কিন্তু খুব বকবো। ফুচকা খাবে মানে তুমি যে বললে এক্ষুনি বুড়ির চুল খাবে, যে কোনো একটা খেতে হবে, নয় ফুচকা নয় বুড়ির চুল। বলো কি খাবে? আমি ফুচকা। না না, পেট খারাপ হবে সোনা দিদি, যে কোনো একটা খাও। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? আচ্ছা আমি বুড়ির চুলই খাবো। হ্যাঁ, ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। দাদা বলছে একটা দিন না বুড়ির চুল। বুড়ির চুল। এই তো, ওরকম করলে হবে না, দাঁড়াও, চুপটি করে দাঁড়াও। শোনো, গানের প্রস্তাবটা তুমি এক্ষুনি দিও না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাকে যা যা বুঝিয়ে দিয়েছিলাম সব মনে আছে তো? এই তো একেবারে সামনে জলজল করছে, বুড়ির চুল কিনে খাচ্ছে।
হ্যাঁ, যেমন যেমন বলেছিল ঠিক তেমন তেমন জায়গাতেই চলে এসেছি। শোনো মদনদা, তোমাকে কিন্তু আমি খুব ভরসা করে কাজটা দিয়েছি। তুমি প্রায়ই বলো তোমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে টাকা পয়সা চাও, তাই আমি ভাবছি তুমি কাজটা করেই রোজগারটা করো। আরে হ্যাঁ, আমি তো বলেছি রে বাবা, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বলো না। ওই তো গান গাইতে ডাকতে হবে, তারপর তোমার কাছে নিয়ে যেতে হবে, তাই তো? না না না, এক্ষুনি গান গাওয়ার কথা তুমি বলবে না। যদি না করে দেয় তাহলে কিন্তু পরে তুমি আর বলার সুযোগ পাবে না। আরে কি মুশকিল, তাহলে কি বলবো? তুমি তোমাকে তাই বললে। না না, তোমায় আমি বলেছিলাম একটু অবস্থা বুঝে ঠিকঠাক সময় দেখে তুমি আলাপ পরিচয়টা ভালো করে জমাও, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। এই একটা কথা বলো, এ তো একটু অন্যরকম দেখছি। হ্যাঁ বুঝলে, আমাদের পাড়ায় একটা বুড়ি আছে, সেই গাছের শিকড় বাকড় দিয়ে ওষুধ টষুধ দেয়, তাবিজ কবজ টবজ দেয়, বুঝেছ? তো বলবো যে মেয়েটাকে সেই ওষুধ তাবিজ কবজ এনে দিতে পারে, এই বলে ভাব জমাবো। গুড আইডিয়া। শোনো, ওষুধটা আমি তোমাকে দেবো, বুঝতে পেরেছো? তুমি দেবে? হ্যাঁ মানে? আমি দেবো, তুমি শুধু পৌঁছে দেবে আর বলবে তোমার সামনেই ওষুধটা খেতে। কি ওষুধ? আরে সেসব কথা তোমার জানা দরকার নেই, আগে দিয়ে নি। শোনো, এমন কোনো ওষুধ দেবো না যে ওর প্রাণ চলে যায়, তবে হ্যাঁ একটু ভোগাবে, তবে আমার কাজটা হাসিল হয়ে যাবে। শোনো, আমি একটা কথা বলবো, তোমার কথা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আহা, ফোনে এসব কথা বলা যায় না মদনদা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি আগে যাও, ভাব ভালোবাসাটা জমাও, আর শোনো, ওষুধের কথাটা তুলবে। তুমি বলবে যে ওই মেয়েটাকে তুমি সুস্থ করতে পারবে, তোমার ওষুধ জানা আছে। তারপর তুমি কালকে যাবে, কালকে ওষুধটা দাও, দিয়ে ফিরে এসো, আমি তোমাকে সব বলছি। তবে হ্যাঁ, ওই গানের প্রস্তাবটা কিন্তু তুমি এখন দেবে না, ওটা তোলা থাক। ঠিক আছে, তুমি যখন বলতে না করছো বলবো না, ঠিক আছে, দেখছি। আরে খুব দুষ্টু হয়েছে তুমি। খাও না। কি দাদা কিছু বলবেন? বোনের মাথায় একটু ব্যামো আছে নাকি? কি বললেন? ওর ওই মাথায় কি একটুখানি ইয়ে মতো আছে নাকি? সোনা দিদি, সোনা দিদি ওরকম করে না। ওরকম করে না, ওরকম করে না। আরে সোনা দিদি, সোনা দিদি, আমি দেখছি, আমি কথা বলছি তো। একেবারে আমার মেয়েটার মতো, জানো, আমার মেয়েটাও ঠিক এইরকম ছিল, একদম একরকম। তারপরে ওষুধ টষুধ দিয়ে, তাবিজ কবজ দিয়ে, এখন তো আমার সেই মেয়ে একেবারে ফুটফুটে একদম সুস্থ হয়ে গেছে। এই তো গত বছর আবার বিয়েও দিয়ে দিলাম মেয়েটার। একদম এরম ছিল আমার মেয়েটা। আরে ও সোনা দিদি, তুমি এখানে বসো তো, বসো, আমি দেখছি, আমি কথা বলছি তো। হ্যাঁ, তুমি বসে খাও, হ্যাঁ বসে খাও, আমি দেখছি, বসে খাও। লোভ দিচ্ছে তো, ওই জন্য বলছে। না ঠিক আছে, খাও। বলছি একটু এদিকে শোনো না দাদা। বলছি দাদা, আপনার মেয়েরও কি এরকমই অবস্থা? কি বলবো রে দিদি, কত বছর যে ভুগেছি মেয়েটাকে নিয়ে তার ঠিক নেই। তারপর একদিন ওই তারা সুন্দরীকে ধরে তাবিজ কবজ পরে ওষুধ খাইয়ে তবে মেয়েটা একটু ঠিক হলো। স্বপ্নে আদেশ পেয়েছিলাম তো। ফুলঝুরি, ওকে আর কাল থেকে কোথাও নিয়ে যাবি না, আর একটাও বুড়ির চুল কিনে দিবি না, আমি বলে দিলাম। না বড় মামি, কাল তো আমার সোনা দিদিকে নিয়ে যেতেই হবে। কেন? কালকে কিছু আছে নাকি? নিয়ে যেতেই হবে কেন বলছো? ধুলো কণা